রোলটাকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে রোলটা। এই দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো মালাই রোল। একদম সহজ পদ্ধতিতে বানাবো, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে আমি মালাইটা বানিয়ে নেব, আর তার জন্য আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা এখন কড়াইতে দিয়ে দেব। দুধটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দুধের ওপরে এই যে সরটা পড়ছে, এই সরটাকে আমি কিন্তু তুলে নেব। অল্প একটু তুলে নেব, আর বাকি সরটা কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে দেব। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আর এখানে আমি কিন্তু হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দেব 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর দেব 1 চামচের মতো ঘি। এবার আমি দুধটাকে আরেকটু ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। যেহেতু চিনিটা দিয়েছি, চিনি দেওয়ার পর দুধ কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই আরেকটু জাল দিয়ে কিন্তু ঘন করে নিতে হবে। নিয়ে মালাইটা তৈরি করে নিতে হবে। মালাই আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি জাস্ট কড়াটা নামিয়ে নেব, নিয়ে মালাইটাকে একটু ঠান্ডা করে নেব। রোলগুলো বানানোর জন্য আমি এখানে কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডটার এই যে চারিধারে ব্রাউন কালারটা রয়েছে, এগুলোকে কেটে বাদ দিয়ে দেব। শুধু মাঝখানে সাদা অংশটা নেব আর সমান করে এইভাবে কেটে দেব। আর এগুলোকে না ফেলে আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বস হিসেবেও এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস কিন্তু খুব সহজে তৈরি করা যায়। এবার আমি এই যে ব্রেডগুলো নিয়েছি, ব্রেডগুলোকে একটু বেলনের সাহায্যে বেলে নিয়ে একটু পাতলা করে নেব, যাতে রোলগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে বাচ্চারা থাকলে যখন তখন কিন্তু এই মিষ্টি খাওয়ার জন্য বায়না করে, আর সব সময় কিন্তু সম্ভব হয় না দোকান থেকে কিনে এনে খাওয়ানো। তখন বাড়িতে কিন্তু খুব সহজে আপনারা এই ব্রেড দিয়ে মালাই রোল বানিয়ে দিতে পারবেন। এতে করে কি হবে, ব্রেডগুলো একটু নরম হয়ে যাচ্ছে, তাতে রোলটা বানাতে খুব সুবিধা হবে। রোলের জন্য যে পুরটা আমি বানাবো, সেই পুরটা বানানোর জন্য এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আর 10 টাকা দামের প্যাকেট রয়েছে। এবার এই গুঁড়ো দুধটার মধ্যে আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো। আর এই চিনিটা আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি শিলে। এখান থেকে আমি এই চামচে 2 চামচ দিয়ে দেবো। এটা একদম ছোট চামচ বলে 2 চামচ দিচ্ছি। আরও 1 চামচ দিয়ে দিই। যত মিষ্টি মিষ্টি হবে তত খেতে ভালো লাগবে, যেহেতু এটা মিষ্টি রেসিপি। আর এখন আমি যে দুধের সরটা তুলে রেখেছিলাম, সেই সরটাও দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। একদমই সহজ একটা রেসিপি, যে দেখবে সেই বানিয়ে নিতে পারবে, আর খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে মাখাতে হবে। পুরটা আমি এরকম হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা ব্রেড নিয়ে নেব। নিয়ে এবার একটু পুর নিয়ে এরকম লম্বা করে নেব হাত দিয়ে। আর পুরটা কিন্তু খুব বেশি নরম করবেন না। এবার আমি এরকম রোলের মতো করে নেব।
এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবারও সেমভাবে একটা বানিয়ে নেব। খুব আলতো করে কিন্তু এইভাবে ঘুরিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর রোলটা হয়ে গেছে। জাস্ট এরকম একটু মুড়ে নিয়ে রেখে দিতে হবে। সবগুলো ব্রেড রোল আমি বানিয়ে নিয়েছি। এবার আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম, মালাইটা ওপর থেকে দিয়ে দেবো প্রত্যেকটা রোলের ওপরে। সবগুলো মালাই রোল আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর ওপর থেকে একটু সুন্দর দেখতে লাগার জন্য একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। তাহলে কি হলো, মালাই রোলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারাই বলবেন যে কেমন হয়েছে। মানে একটা লোভনীয় ব্যাপার হয়েছে কিন্তু। চলো বাবান, চলো চলো চলো। ও কিশমিশ তুলে খেয়ে দিচ্ছে, দেখেছেন গেছে ওর বায়নাগুলো দেখেছে খাওয়ার জন্য। ব্রেড মালাইগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। বাবান চলে এসো। রোলটাকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে রোলটা। এই দেখুন। জাস্ট অসাধারণ লাগছে। শুধু আমি বানিয়েছি বলে বলছি না, আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে, অসাধারণ। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আর খুব কম খরচে কিন্তু বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলা যায় এই মালাই রোলটা। আপনারা কিন্তু অবশ্যই করে একবার হলেও বানাবেন, দারুণ লাগে। আর আমার আজকের এই মালাই রোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।